লোক চাঁদা আদায় করেছে বা এই বাজারঘাটের দোকানপাট বন্ধ করে। এখানে আমাদের বাজার কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে। আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন যে এই বাজার কমিটির সেক্রেটারি সভাপতি থাকাকালীন কোন দোকান থেকে টাকা পয়সা নিছে, তাহলে আমরা তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এবং আমাদের দেবড়া বাজার বড় একটা বাজার, বাজারে দেখছেন যে অনেক লোক আমলিগ আছে, তাদের দোকানও ছিল, কিন্তু আমরা কোনো দোকান থেকে কিন্তু চাঁদা দিই নেই। আজকে আমাদের খালেদা জিয়ার জন্মদিন, সেই জন্মদিনের উপর সে যে নির্যাতিত হয়েছে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার আসে তার এক কাবুলে এক বছরে তার বাড়ি থেকে নামায় দিয়ে গেছিল। আর সে কিন্তু সবসময় বলেছে যে অনেক প্রস্তাব দিচ্ছে শেখ হাসিনা যে আপনি দেশ থেকে চলে যান, আপনার রাজনীতি করা লাগবে না, আপনি আপনার সসম্মানে চিকিৎসার জন্য যাবেন। এত বড় একটা খারাপ মহিলা আমরা জীবনে আমরা দেখি নেই। একটা লোক যে অসুখে ভুগতেছে, তার শিরোশিরান রোগ, এই রোগ বাইরে ছাড়া বিদেশে ছাড়া তার কোনো চিকিৎসা হয় না। তার জন্য অনেক লোক অনেক ভাবে আমাদের নেতারা বলছিলেন, কিন্তু তাকে কোনোভাবে বিদেশে চিকিৎসা করতে দেয় নাই। তাও তিনি বলেছেন যে এই মাটিতে জন্ম, এই মাটিতেই আমি মরবো, কিন্তু আমি দেশ ছেড়ে যাবো না। তার জন্য আপনারা মরহুমা খালেদার জন্য, আমাদের মা, দেশ নীতি আমাদের মা, তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তারে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক, সেই দোয়া সবাই করবেন নামাজ পড়ে। এবং আমাদের যে রাষ্ট্রপতি তারেক রহমান, সে যে কিভাবে দেশ পরিচালনা করতেছে আপনারা জানেন যে আমাদের চীন সফরে উনি গেছিলেন। চীন সফরে যাইয়ে উনি 85,000 টাকার মতো কাজ আমাদের দেশে চীন সরকার করবে। আমাদের 85,000 কোটি টাকা। আমাদের মোংলা বন্দর দেখছেন, মোংলা বন্দর ইন্ডিয়া জুড়ে রাখছিল। আমাদের যে মায়ানমার সীমান্তে যে নদী আছে, নদীর ভিতরে আমাদের তেল আছে, গ্যাস আছে, কিন্তু সেইগুলো তারা মাটির ভিতর দিয়ে সাগর দিয়ে তারা তুলে নিয়ে যাচ্ছে। সেটা কিন্তু চীনিরে দিয়ে দিছে, চীন সেখানে কাজ শুরু করে দিছে। তা আমাদের তারেক রহমান যেভাবে রাষ্ট্রনায়ক, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন যে অনেক মন্ত্রীরাও এখন ভয়তে কাঁপে যে কখন জানি কার মন্ত্রিত্ব চলে যায়, কখন জানি কার এমপিত্ব চলে যায়। সে কিন্তু কঠিন ভাবে, সে কোনোভাবে গ্রহণ করবে না যে কেউ টাকা পয়সা খান। আপনারা জানেন যে আমাদের দেশের স্বাস্থ্য খাতে 5,000 লোক নিয়োগ দেবে, ফ্যামিলি কার্ড দিচ্ছেন উনি। এই ফ্যামিলি কার্ডে আমাদের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ উপকৃত হবে। তারপরে আপনাদের কৃষি কার্ড দিচ্ছে। এরকম অনেক অনেক প্রকল্প উনি হাতে নিয়েছেন। সেই প্রকল্পগুলো দেখছেন। আগে যে শিক্ষা দেখছেন, সেই শিক্ষা কিন্তু এবার মেট্রিক পাস কতজনে করেছে, কত পার্সেন্ট করেছে? 62% পাস করেছে। অনেক জায়গায় হয়েছে 55 হয়েছে, কোন জায়গায় 52 আছে, কোন জায়গায় 58 আছে। এরকম একটা স্কুলই পাস করেছে। আর 212টা স্কুল মোটে পাসই করে নাই। তাহলে আপনার শেখ হাসিনা আমাদের এই দেশকে একদম শেষ করে দিয়েছিল শিক্ষা দিক দিয়ে। যদি আমাদের শিক্ষা না হয়, তাহলে কিন্তু আমাদের ছেলেরা হোক মেয়েরা হোক বিদেশে যেতে পারবে না। তার জন্য শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছিল। তাই আমরা আজকে একতাবদ্ধ হব এবং একতাবদ্ধ থাকতে হবে। আপনারা যে ফ্যাসিস্ট সরকার বারবার বলতেছে যে আমি ডিসেম্বর আসবো, হাসিনা কেন, হাসিনার বাবা কবর দুটো আসবে না, কোনদিন আসতে পারবে না এই দেশে। এই ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলার জনগণ আছে, একতাবদ্ধ হবে, আছে, তার একতা থাকবে এবং একতা ভাবে আমরা চলবো। এবং আমরা এই বাজারে জান্নাত দোকানদার ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের কাছে তো আমরা আপনাদের কিন্তু আমরা পাহারা দিই। আপনাদের কোন দোকানে কিন্তু চা খেয়ে বা আপনাদের টাকা দেয় নাই, বা কোন দোকানে বাকি খেয়ে টাকা দেয় নাই, এরকম কোন লোক যদি থাকে, আমাদের সেক্রেটারি আছে, সভাপতি আছে, তাদেরকে বলবেন, তারা টাকা আদায় করে দেবেন। কিন্তু যারা টাকা দিয়ে বাজার নিয়ে চলে যাচ্ছে, আওয়ামী লীগের সময় অনেকে টাকা পাবে, অনেক দোকানদাররা টাকা পাবে, আওয়ামী লীগের নেতারা বাজার করে নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের এই সমস্ত বাজারে এই সমস্ত কাজ হচ্ছে না। এবার নাবিদ কাছে সেভ হয়ে আজকে দোকানে, কালকে দোকানে, এইভাবে টাকা সেভ হয়ে চলে যায়, চুল কেটে চলে যায়। এরকমের অনেক খবর আছে আমাদের এই। এবং নাপিতরাও আছে 10,000, 12,000, 15,000, 16,000 টাকাও পাবে। তাই আমরা এমন কোন কাজ করব না যাতে আমাদের সরকারের মুখে চুনকালি পড়ুক, বা আমাদের তারেক জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনারা দেখছেন যে অন্য যারা রাষ্ট্রনায়ক হয় তাদের চলাফেরা আপনারা জানেন।